به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله يغرس في هذا الدين غرسا يستعملهم في طاعته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া দারুল কোরআন সিলেট কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম
উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ ধ্বংস হোক। এই আসহাবে উখদুদ কারা, এই সংক্রান্ত আলোচনা করার আগে এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এই প্রেক্ষাপটটা জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, সর্বপ্রথম যারা নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন দুর্বল, অসহায়, গরিব। আবার কেউ কেউ ছিলেন আরেকজনের গোলাম। দেখা যায় অধিকাংশ সাহাবী যেমন সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবায়ে কেরামই দুর্বল, অসহায় ছিলেন। যার কারণে বিপরীতে দেখা যায় যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ছিল, যারা কালিমার বিরুদ্ধে ছিল, কুফর এবং তাগুতের পক্ষে ছিল, এরা দেখা যায় ক্ষমতাওয়ালা, দাপটশীল, সম্পদশালী। ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা দেখলো নবীজির হাতে হাত রেখে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে এরা অধিকাংশই দুর্বল। আর দুর্বল লোকদেরকে দেখবেন নরম যে হয় তার সাথে সবাই গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক না? তারা যেহেতু নরম, মক্কার বড় বড় কাফেররা, ক্ষমতাওয়ালারা, পয়সাওয়ালারা নবীজির সাহাবীদেরকে মানুষই মনে করতো না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এমন নির্যাতন করেছে, ওনাকেও মারে, ওনার আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মারে, এমনকি ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করে শহীদ করে দিয়েছে। ওনাকে আর ওনার আব্বাকে মরুভূমির উত্তপ্ত বালুতে উল্টো করে শোয়া, বুকটা বালুর সঙ্গে লাগাইয়া পিঠের উপরে ভারী পাথর বসাইয়া দিয়া ওনাদেরকে অত্যাচার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পাশে দিয়া যায়। নিজের সাহাবীর এমন দৃশ্য দেখে রসুলের চোখ বেয়ে পানি পড়ে। রসুল বলেন, আম্মা, ও ইয়াসিরের পরিবার, সাবরান আলা ইয়াসির ইল্লা মাউইদাকুম আল জান্নাহ, তোমাদেরকে আমি কোনো সাহায্য করতে পারছি না। আমি নবীও এখন দুর্বল অবস্থায় আছি, ইসলাম এখন দুর্বল অবস্থায় আছে, তোমাদেরকে সাহায্য করতে পারি না। কিন্তু একটা সুসংবাদ দেয়া যায়, যদি এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারো, ঈমান হারা যদি না হও, ঈমান নিয়া এই বিপদকে সামনে নিয়ে যদি কবরে যেতে পারো, ওই যে জান্নাত দেখা যায়, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও চাবুক দিয়া মারে, উনি জোরে জোরে আল্লাহু আহাদ আহাদ বলে চিৎকার করে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আরো কঠিন শাস্তি, ইসলাম কেন গ্রহণ করলি, কালিমা কেন গ্রহণ করলি, ওনাকে জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়া রেখে ওনার উপরে ভারী পাথর বসায়া দিয়েছে যেন নড়াচড়া করতে না পারে। নিচ দিয়ে আগুন জ্বলে, কয়লার গরম লেগে লেগে ওনার পিঠ আর কোমর থেকে চর্বি গোশত খসে খসে পড়ে। ওনার চর্বি গোশত পরে যখন আগুন নেভে এরা আবার আগুন জ্বালায়া দেয় আর বলে, খাব্বাব হয়তো ইমান ছাড়বি, না হলে এখানে পুড়তে পুড়তে মরবি, কোনটা করবি বুঝে শুনে দেখ। এমন যখন অবস্থা, একদল সাহাবী নবীজির কাছে আসতেন। সহিহ বুখারীতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের দেওয়ালে হেলান দিয়া ছায়াতে বসে আছেন। কাবাগরের দেওয়ালে হেলান দিয়া বসা। সাহাবায়ে কেরামের দল এসে বলেন, ওগো নবীজি, আপনি না বলেছিলেন যে আমরা যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারি তো আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে। হুজুর, আমাদেরকে তো মেরে একেবারে ছারখাড় করে দেয়, নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এখনো আল্লাহর সাহায্য আসে নাই, কবে আসবে সাহায্য? মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? নবীজি হেলান দিয়া বসা ছিলেন। নবীজি হেলান থেকে সোজা হয়ে বলেন, ইন্নাকুম তাস্তাজিলুনা বি, তোমরা বড় তাড়াহুড়া আরম্ভ করছো। সুবহানাল্লাহ বলবেন না? এমন অত্যাচার চলতেছে আর রসুল বলেন তোমরা বড় তাড়াহুড়া আরম্ভ করছো। হুজুর, তাড়াহুড়া? তাড়াহুড়া কেমনে? নবীজি বলেন, তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসে নাই, তোমাদের উপরে এখনো সেই অত্যাচার আসে নাই, তোমাদের উপরে এখনো সেই পরীক্ষা আসে নাই যেই পরীক্ষা আগের যুগের নবী এবং তার উম্মতদের উপর এসেছিল। এমনও নবী অতিবাহিত হয়েছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে করাত দিয়া দুই পাশ দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এমনও নবী গিয়েছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে লোহা গরম করে ওই গরম লোহা দিয়ে ওনার গোশতগুলো টেনে টেনে খসে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তোমাদের উপরে এখনো সেই নির্যাতন আসে নাই। তোমাদেরকে সুসংবাদ দেওয়া যায়, যদি ইমানের উপরে অটল থাকতে পারো তোমার ইমানের উপরে আঘাত আসবে, ইমানের উপরে বেঈমানদের কালো চোখ পড়বে, ইমানের উপরে কালো থাবা আসবে, কিন্তু ইমানের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারো, আমি রসুল তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, সেই দিন বেশি দূরে নয় যেদিন এই নীল আসমানে ইমানের কালো পতাকা সারা বিশ্ব জুড়ে ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই সুসংবাদ দিয়ে গেছেন কে? আল্লাহর রসুল এই সুসংবাদ দিয়ে গেছে ইমানের পতাকা উঠবে, চতুর্দিকে আল্লাহর জয়ধ্বনি হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে সাচ্চা ইমানদার হতে হবে। আপনারা ঘুমায় গেছেন নাকি আল্লাহ জানে, আমার মাত বুঝেন তো? বুঝলে কিছু না আমার সাথে বললেন তো কথা বলতে আমাদেরও সুবিধা হয়, ধরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে সাহাবায়ে কেরামকে যে নবীজি বলছেন ইমানের উপর অটল অবিচল থাকো, নির্যাতন আসবে, তোমাদের আগের যেই জাতি অতিবাহিত হয়েছে ওই জাতির উপরও নির্যাতন এসেছে। আগের যুগের জাতির উপর কেমন নির্যাতন আসছে ওই নির্যাতন বুঝাইতে গিয়া আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে একটা জাতির কথা উল্লেখ করছেন, যেই জাতির নাম হলো আসহাবে উখদুদ। এই আসহাবে উখদুদের একটা ঘটনা আছে। অসুবিধা হচ্ছে আপনাদের? শুনতে রাজি আছেন তো? কি ঘটনা? ওই যুগে নাজরান নামক একটা জায়গা ছিল, ওই জায়গার বাদশা যিনি ছিলেন তার নাম ছিল বাদশা জু নওয়াজ।
এই বাচ্চা জু নওয়াজ সে নিজে খুদা দাবি করত। আর একটু আসতে কর নাউজুবিল্লাহ। সে বলতো আমি খুদা, আর কোনো খুদা নাই, যেহেতু বাচ্চা আমি, খুদাও আমি। তার যুগে তার দরবারে একজন জাদুকর ছিল। দেখেন না, বাচ্চার দরবারে অনেক মন্ত্রী থাকে, এর মধ্যে একটা মন্ত্রী ছিল সে জাদুবিদ্যার মন্ত্রী। সে যখন বুড়া হয়ে গেছে, সে বাচ্চার কাছে দরখাস্ত লিখলো, বাচ্চা নামদা, আপনি একটা ছেলে আমার কাছে পাঠান, আমি তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আগের মতন আর জাদুবিদ্যা কাজ করে না, আমি আমার বিদ্যাটা একজনকে শিখাই দিতে চাই, সুতরাং আপনি পুরা দেশ ঘুরে যাচাই বাছাই করে একজন মেধাবী ছেলে আমার কাছে পাঠান, তার কাছে আমি জাদুবিদ্যা শিখাই দিয়ে যাব। বাচ্চাও পুরা দেশ থেকে ঘুরে একজন ছেলে ঠিক করছে, ওই ছেলেকে ওই জাদুঘরের বাসায় পাঠায়, সে জাদুঘরের ঘরে গিয়া জাদু শিক্ষা আসে। প্রতিমধ্যে যাওয়া আসার পথে সে দেখলো একটা লোক কুড়েঘরের ভিতরে আল্লাহর ইবাদত করে। এই লোকটার সঙ্গে একদিন সে দেখা করতে গেল। লোকটা তারে বলল, সে লোকটাকে জিজ্ঞেস করে, আপনি যে এখানে এমন ভাবে ইবাদত করেন, এমন পদ্ধতিতে ইবাদত করতে তো আর কাউরে কখনো দেখি নাই, আপনি কার ইবাদত করেন? লোকটা বলেন, আমি এমন এক সত্তার ইবাদত করি যিনি আমারও খোদা, তোমারও খোদা, তামাম বিশ্ব জগতের খোদা। তিনি কে? আর একটা আওয়াজ দিয়া বলে। ওই ছেলে বলে, আল্লাহ, জীবনেও তো নাম শুনলাম না, তো আল্লাহকে, নতুন জিনিস মানুষ শিখতে আগ্রহ বেশি হয়। আল্লাহকে বলে, আল্লাহ হলেন তিনি যিনি তোমাকেও পালেন, আমাকেও পালেন, তামাম বিশ্বজগৎ যিনি পালেন তিনি হলেন আল্লাহ। তো আপনি কি কিতাব পড়েন? আপনার সামনে দেখা যায় একটা কিতাবও আছে। এই কিতাবটা কি? ওই ইহুদি আলেম, ওই খ্রিস্টান পাদ্রী, উনি বলে ওঠেন এই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। আস্তে আস্তে ওই পাদ্রীর সঙ্গে ওই বালকটার ছেলেটার একটা সখ্যতা হয়ে গেল। সে পাদ্রীর কাছে আসা যাওয়া করে, আর পাদ্রী তাকে একটু একটু ঈমান শিখায়, কিতাব শিখায়, আল্লাহর পরিচয় দেওয়া। একদিন সে আল্লাহর পরিচয় লাভ করে বুঝে ফেলছে আমার মালিক আসলেই আল্লাহ। আর একটা মুহূর্ত সে দেরি করে নাই, ওই পাদ্রীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু এই কথাটা কারো কাছে বলে নাই, কারণ তখন বলার মতন অবস্থা নাই। একদিন ওই ছেলেটা আসা যাওয়ার পথে দেখে রাস্তার অসুবিধা হচ্ছে আপনাদের, দেখে রাস্তার মধ্যে এই সম্পূর্ণ ঘটনা তাফসিরে রুহুল মাআনির মধ্যে আনছে। দেখে আসা যাওয়ার পথে একটা সিংহ রাস্তা ব্লক করে রাখছে, বন্ধ করে রাখছে। সিংহ যদি রাস্তা বন্ধ করে রাখে, আপনাদের কি ধারণা রাস্তায় কেউ আসা যাওয়া করার মতন সাহস আছে? একটু জোরে বলেন। সিংহ রাস্তা ব্লক করে রাখছে, এপারের মানুষ এপারে আসতে পারে না, ওই পারের মানুষ ওই পারে যেতে পারে না। কিন্তু ওই ছেলেটা চিন্তা করলো, আমিও তো রাস্তায় আটকে পড়ছি, আজকে একটা সুবর্ণ সুযোগ আসছে। ওই পাদ্রী আমারে যে ঈমান শিখাইলো, ওই পাদ্রী আমারে যে আল্লাহর কথা শিখাইলো, দেখি যান আসলেই এই কথা ঠিক কথা কিনা। ওই ছেলেটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিছে, ডাক দিয়া বলে, প্রভু, ওই খ্রিস্টান পাদ্রী আমাকে যে আল্লাহর কথা শিখায়, আমাকে যেই ঈমানের কথা শিখায়, যেই ইনজিল কিতাবের কথা শিখায়, ওই আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকে, ওই ঈমান যদি সত্য ঈমান হয়ে থাকে, আমি আমার আল্লাহর নাম নিয়া এই কঙ্করটা দিয়া যদি সিংহের গায়ে আঘাত করি, আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকে, তাহলে এই ছোট্ট কঙ্করের আঘাতে এই সিংহটা এই মুহূর্তে মারা যাবে। এই কথা বলে ওই ছোট বালকটা তার ছোট্ট কঙ্করটা হাতে নিয়ে সিংহের দিকে যখন আঘাত করেছে, ছোট্ট কঙ্করের আঘাত খাওয়ার সাথে সাথে ওই সিংহর দেখা যায় মরণ হয়ে গেছে, সিংহ মারা গেছে। এলাকার মধ্যে খবর ছড়া গিয়েছে,
এই জাদুকরের শিষ্য জাদুকরের কাছে এমন বিদ্যা শিখেছে, ছোট্ট কঙ্করের আঘাতে বড় একটা সিংহকে হত্যা করে ফেলেছে। এক কান দুই কান হতে হতে বাচ্চার কান পর্যন্ত এই খবর পৌঁছে গেল। বাচ্চা এবার এই গোলামকে ডেকে নিল। গোলাম, ভালোই দেখা যায় জাদুবিদ্যা শিখেছ, জাদুকরের কাছে যে পাঠাইয়াছিলাম ভালোই দেখা যায় জাদুবিদ্যা শিখাইছি। কেমনে পারলা, কেমনে জাদু দিয়া, কোন জাদু দিয়া সিংহকে হত্যা করলা? ওই গোলাম ডাক দিয়া বলে, ও বাচ্চা নামদার, কোন জাদুর মাধ্যমে আমি সিংহকে হত্যা করি নাই। আমি আমার মহান আল্লাহর নাম উচ্চারণ করে সিংহের গায়ে আঘাত করতে দেরি হয়েছে, সিংহ মরতে একটা মুহূর্ত দেরি হয় নাই। বাচ্চা ডাক দেওয়ার আল্লাহ, আল্লাহকে? কোন আল্লাহর কথা বলো? ওই বালক ডাক দিয়া বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার মালিক, আপনার মালিক, তামাম বিশ্ব জগতের মালিক যিনি, সেই আল্লাহর কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ আমাকে মালিক, রব্বি আল্লাহ ও রব্বুকাল্লাহ ও রব্বুনাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আমার আল্লাহ, যিনি আপনার আল্লাহ, যিনি আপনার প্রতিপালক, যিনি আমার প্রতিপালক, আসমান জমিন যিনি পালে, ওই আল্লাহর কথা বলি। ওই আল্লাহর নামের এমন শক্তি আর তো ক্ষমতা, আল্লাহর নাম উচ্চারণ করতে দেরি হয়েছে, সিংহ পৃথিবী থেকে বিদায় হতে দেরি হয় নাই। বাচ্চা কয়, আওয়ালাকা ইলাহুন গায়রুল্লাহ, তোমার কি আমার ছাড়া অন্য কোনো ইলাহ, অন্য কোনো মাবুদের কথা কইতেছো? আল্লাহ কেটা এখনো চিনে নাই। তো তুমি যে আল্লাহর কথা বললা, ওই আল্লাহ কি আমি ছাড়া অন্য কেউ? বলে আপনি আল্লাহ হইবেন দূরের কথা, বাচ্চা হওয়ার যোগ্যতাই আপনার নাই। বলেন ঠিক না? আল্লাহ বাচ্চা বানাইছে, আর আমরা বাচ্চা মানি বললেই বাচ্চা, না মানলে কি এর বাচ্চা? বলেন ঠিক না? জনগণ হতে পারে না। আর একটু জোরে বলেন, বাচ্চা মানে দেখ কেন বাচ্চা, না মানলে আপনি কে বাচ্চা? খুদা হইবেন তো বহুত পরের কথা। এমনি ওই বাচ্চা তার এগোতে আত্মমর্যাদা এমন আঘাত লাগছে যে আমার বাদ দিয়া সে অন্য কোনো খুদার ইবাদত করে। সেনাবাহিনী, এটা গ্রেফতার করো, জেলের মধ্যে বড়। যুগে যুগে জালিম বাচ্চার নিয়ম হইল এটা, তার বিরুদ্ধে যে যায় তাদেরকে জিন্দান খানার মধ্যে ভর্তি করে। জোরে বলেন ঠিক না? আর আমার লক্ষ্য করে দেখে, তারা যখন গ্রেপ্তার করা হলো, তারা জিগায়, রিমান্ডে নিয়ে তারে জিগায়, এই আল্লাহর পরিচয়, আল্লাহর খবর তোমারে কে দিল? সে ওই রাস্তার মাঝখানে যে পাদ্রী তার গির্জার ভিতরে বসে আল্লাহর ইবাদত করে, ওই আল্লাহ আমারে আল্লাহ চিনাইছে। একটু জোরে হল না? বাচ্চা এবার কয় তার গুরুরে কেন আনছে, গুরুরে কে? গুরু আসার পরে তারে জিজ্ঞেস করলো, তুমি কি তারে আল্লাহ চিনাইছো? বলে হ্যাঁ। আল্লাহকে? বলে আল্লাহ হলেন রব্বি আল্লাহ, রব্বুকাল্লাহ, রব্বুল আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পালে কে? আরো জোরে বলে, আসমান কার কথায় চলে? জমিন কার কথায় চলে? হাওয়া বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকা কার কথায় চলে? আল্লাহ হলেন সেই আল্লাহ যিনি তামাম বিশ্বজগতের পালনেওয়ালা। এবার বাচ্চা বলেন, দেখো আমার চাইতে বড় খোদা যে আর কেউ নাই, তোমার দেখায় দে, আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করব, তোমার আল্লাহ যদি পারে তাহলে ঠেকাইতে হও। নাউজুবিল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে করাত এনে সকলের সামনে, তার শিষ্যের সামনে করাত দিয়া দুখণ্ডিত করে তাকে শহীদ করে দিয়েছে। কিন্তু ওই ছেলে তারে দেখায় বলে, তোমার শিষ্যর যে অবস্থা, তোমার গুরুর যে অবস্থা, তুমি শিষ্য হইয়া তোমার অবস্থা এমন হবে, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালিমা ছাড়ো, ইমান ছাড়ো, আমাকে খোদা হিসেবে মেনে নাও। শিষ্য বলে, আমার গুরু যেমনে জান বিলাই দিছে, আমিও জান দিব, ইমান দিতে পারবো না। ওই বাচ্চার দরবারে আরেকজন মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন জন্ম থেকে অন্ধ। জন্মান্ধ বুঝেন তো আপনারা? জন্ম থেকে অন্ধ। উনার মনে মনে একটা আশা যে এই ছেলেটা
সে যদি তার ক্ষুধার নাম নিয়ে সিংহরে ছোট্ট কঙ্করের আঘাতে মেরে ফেলতে পারে, তাহলে আমি তো জন্ম থেকে চোখে দেখি না তার কাছে গিয়া সে নি তার ক্ষুধার কথা বলে আমার চোখটারে আবার আগের মতন ফিরে আনতে পারে। দেখবেন যেই লোকটা অসুস্থ হয়, যত সুরত আছে সব সুরতই তার জন্য সে অ্যাপ্লাই করে, ঠিক না? বড় MBBS ডাক্তার যেমন দেখায়, বাঙালি কবিরাজও দেখায়। তারা যদি জিজ্ঞেস করেন, ভাই এ তো লাখ লাখ টাকা খরচ করলেন, বড় বড় ডাক্তার দেখাইলেন, বিদেশকে ডাক্তার দেখাইলেন, আবার এমন অজপাড়া গায়ের কবিরাজ দেখাচ্ছে কেন আইছেন? ও দেখি না আল্লাহ কার মাধ্যমে ভালো করে কেমন জানে, ধরে বলেন, ঠিক না? সেও চিন্তা করলো, জানে সে আল্লাহর কথা বলে, এরপরও একটু গিয়া দেখি, হতে পারে আল্লাহর নাম নিয়ে যদি সিংহ মারতে পারে, তো আল্লাহর নাম নিয়ে তো আমার চোখের পাওয়ারটাও ফিরায় আনতে পারে, ধরে বলেন, ঠিক না? গেছে লুকায়া জেলের ভিতরে গিয়া বলতেছে, যেই আল্লাহর নাম নিয়া সিংহ মারছিলা, ওই আল্লাহর নাম নিয়া আমার চোখটা ফিরাই দিতে পারবা তো? ওই বালক ওই মলতে চোখে হাত দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহকে ডাক দিয়া বলে, হ্যাঁ প্রভু, যেই আল্লাহর নাম নিয়া আমি সিংহকে হত্যা করেছিলাম, সেই আল্লাহর নাম নিয়া এই জলমন্ধের চোখে হাত বুলাইলাম, আল্লাহ তোমার বান্দার চোখের পাওয়ার ফিরাইয়া দাও, চোখের আলো ফিরাইয়া দাও, চোখের জ্যোতি আবার ফিরাইয়া দাও। আল্লাহর নাম নিয়া এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বান্দার চোখের পাওয়ার ফিরাইয়া দিতে দেরি করেন নাই। ওই মন্ত্রীর যখন চোখের জ্যোতি ফিরে এসেছে, ওই মন্ত্রী এবার ডাক দিয়া বলে, কত ডাক্তার আমি দেখাইলাম, আমার চোখের জ্যোতি কেউ ফিরাইয়া দিতে পারে নাই। আমি রাজার সবার একজন মন্ত্রী, কত ক্ষমতা আমার, কত দাপট আমার বাচ্চা নিজেকে খোদা বলে দাবি করে, কিন্তু আমার চোখের পাওয়ার, চোখের আলো ফিরাইয়া দিতে পারে নাই। তুই কেমন আল্লাহর কথা বললি, কেমন খোদার কথা বললি? আল্লাহর নাম নিতে দেরি হয়েছে, আমার চোখের জ্যোতি ফিরে আসতে দেরি হয় নাই। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, সঙ্গে সঙ্গে আল্লাহর নাম লিয়া লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাচ্চা এবার দুজনে ডাকছে, কিরে তোরে পড়াইলাম জেলখানা, যেন তোর কাছে কেউ না যায়, তুই দেখা যায় আমার মন্ত্রীরে মুসলমান বানাইছ। এবার মন্ত্রীরেও বলে, হ্যাঁ মন্ত্রী, ইমান ছাড়, আর না হলে এই মুহূর্তে তোর অবস্থাও ওই গুরুর মতন হবে, পাদ্রী আলেমের মতো হবে। বলে, বহু কষ্টে ইমানের আলো দেখছি, জীবন যেতে পারে, ইমান আর ছাড়তে পারবো না। ওনারেও করাত দিয়া দ্বিখণ্ডিত করে ফেলছে। ওই গোলামটা জেলখানা থেকে দেখতেছে, একে একে সবাই হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, শহীদ হচ্ছে। অচিরেই আমার সিরিয়ালও একদিন না একদিন, আর একটু জোরে বলেন, একদিন বাচ্চা তাকে রাখ দিছে, বড় সেনাবাহিনী আনছে, এনে বলে এই গোলামটারে আর জেলখানার ভিতরে রাখা যাবে না, এক কাম করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। বলে কেমনে? পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, এই ছেলেটা মেধাবী ছেলে, আমার দরকার আছে, রে মারার দরকার নাই। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া ধাক্কা দেওয়ার আগে তারে বলবা, এই গোলাম, এখনো সময় আছে, যদি আল্লাহকে বাদ দিয়ে বাচ্চাকে খোদা হিসেবে মেনে নাও, তোমাকে পাহাড় থেকে ফেলবো না, আর না হলে এই মুহূর্তে পাহাড় থেকে ফেলে হত্যা করে ফেলবো। নিয়ে গেছে পাহাড়ের চূড়ায়, নিয়ে যাওয়ার পরে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে ধাক্কা দেওয়ার আগে বলতেছে, এখনো সময় আছে, আল্লাহকে বাদ দিয়ে বাচ্চাকে খোদা মেনে নাও, তোমাকে ছেড়ে দিব। দেখো প্রস্তাবটা কেমন দিলাম। ওই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি যদি সত্য খোদার ইবাদত করে থাকি, আপনি আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকেন, আপনি আমাকে ইমানের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের পক্ষে কথা বলার জন্য এই জালিমদের কাছ থেকে আমাকে এই মুহূর্তে হেফাজত করেন। বালকটা এই দোয়া করতে দেরি হয়েছে, এমনি তাকে দেখে পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। একে একে সবগুলো বাচ্চার সেনাবাহিনী
পাহাড় থেকে পড়ে পড়ে নিহত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে আবার জিন্দা অবস্থায় ফিরাইয়া এনেছে। ওই গোলাম যখন আবার বাচ্চার কাছে ফিরে আসলো, বাচ্চা এবার ডাক দিয়া বলে, কেমন জাদু না হয় তুই শিখলি, কেমন জাদু জানি শিখলি? তোরে দেখা যায় পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়াও হত্যা করা যায় না। না না, এবার আর পাহাড়ের চূড়ায় নিব না, এবার তোরে গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে যাব। বাচ্চা তার নৌবাহিনী ডাক দিয়েছে, তাকে নিয়ে যাও গভীর সমুদ্রে। গভীর সমুদ্রে যখন নিয়ে যাওয়া হলো, সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ধাক্কা দিবে, এমনি গোলাম আবার আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু গো, সত্য খুদার ইবাদত যদি করে থাকি, এই মুহূর্তে আপনি আমাকে হেফাজত করেন, দেখায়া দেন, তাদের কাছে প্রমাণ করে দেন আমি কোনো ভুয়া খুদার ইবাদত করি না। আমি যেই আল্লাহর ইবাদত করি তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র খুদা, তিনি ছাড়া আর কোনো খুদা নাই, আপনি প্রমাণ করে দেখায়া দেন। বালক দোয়া করতে দেরি হয়েছে, এমনি তাকায় দেখে সমুদ্রের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, ঝড় আরম্ভ হয়ে গেছে। ওই ঝড়ের কবলে পড়ে বাচ্চার নৌবাহিনী ডুববা মইরা সব সারখার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আবার পুনরায় বাচ্চার দরবারে ফিরায় নিয়ে এসেছেন। এবার বাচ্চার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, না জানি আমি কি করি, এই ছেলেকে যেমনি যাই, যেদিকেই নিয়ে যাই, কিন্তু এই ছেলের দেখা যায় কোনো ক্ষতি করতে পারি না। কিন্তু বিপরীতে দেখা যায় সে যে আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে দেরি হয়, বিপদ থেকে উদ্ধার হইতে দেরি হয় না। এমনি আশেপাশের লোকজন তার আল্লাহর কথা শুনে কালিমা পড়ে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে। এবার বাচ্চা গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, তোকে কেমনে হত্যা করব, কোন পদ্ধতিতে হত্যা করব আমাকে শিখাইয়া দে, আমাকে বলে দে তোকে কোন পদ্ধতিতে হত্যা করব। এমনি গোলাম ডাক দিয়া বলে, বাচ্চা, তুমি যদি তোমার পদ্ধতিতে আমাকে হত্যা করতে চাও, জীবনে কোশ্চিন কালেও আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমার হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লোককে ঠিক করে দেন যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে ইমানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন, কিন্তু একটা জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ইমানদার বের করে আনেন। বলেন ঠিক না? জীবন না একটা, কিন্তু এমন ইমানদার সাচ্চা দেশপ্রেমিক বের হয় হাজারে হাজার। ধরে বলেন ঠিক না? আমাদের বিপ্লবী ভাই শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তারা মনে করছে উসমান হাদিরে হত্যা করে ফেললেই বুঝি সব শেষ। তারা জানে না আল্লাহর নিয়ম হলো আল্লাহ কখনো জান না একটা, হাজার হাজার দেশপ্রেমিক বিপ্লবী বিদ্রোহী উসমান হাদি ঘরে ঘরে জন্ম করে দেন। ঠিকই দেখা গেছে ওই বালকটা এবার বলে, আমি আমার জান বিলায় দিব, কিন্তু আমি দেখতেছি আমার একটা জানের বিনিময়ে হাজার হাজার লোক মুসলমান হবে। বাচ্চা নামদা আমাকে হত্যা করতে পারেন না, পারবেন না, আমি শিখাইয়া দিই কোন পদ্ধতিতে হত্যা করবেন। যদি আমার শিখানো পদ্ধতিতে আমাকে মারতে চান তাহলে মারতে পারবেন, এছাড়া সম্ভব না। ঠিক আছে, তুমি যেমনি বলবো এমনই, কিন্তু তোমার আমার মারা লাগবে, আর রাইকা লাভ নেই। চতুর্দিক থেকে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে, আমার খুদাগিরি বেশি দিন টিকবে না। কেমনে মারতাম এই কথা বলো, এমনে না, বড় ময়দান তৈরি করেন, গ্যালারি তৈরি করেন, স্টেডিয়াম তৈরি করেন, মাঝখানে আমাকে হত্যা করবে, চতুর্পাশের গ্যালারি থেকে মানুষ দেখবে আমাকে আপনি কেমনে হত্যা করছেন। বাচ্চাকে ঠিক আছে, এক সপ্তাহ ধরে প্রচার প্রসার হইল, অমুক দিন অমুক জায়গায় অমুক সময় অমুককে হত্যা করা হবে, সকলে জমা হবা। সকলে জমা হয়েছে, ওই ছেলেটাকে একটা চূড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এবার ছেলেটা বাচ্চার আর্মি থেকে একটা তীর নিয়া তীরটা ধইরা বলতেছে, বাচ্চা আমাকে হত্যা করবে কে, তীর মারবে কে? বলে অমুকে তীর মারবে। জল্লাদের কাছে গিয়া বলে, জল্লাদ যখন তীর মারবে, যত শুরুতেই তীর মারেন না কেন আমারে কোনো ক্ষতি করতে পারবেন না, তবে আমি শিখাই দেই কেমনে তীর মারবে।
তীর মারার সময় যদি আমার আল্লাহর নাম উচ্চারণ করতে পারেন, ওই তীর আমাকে মারতে পারবে, এছাড়া মারা সম্ভব না। আল্লাহ বলবেন না তো কেমনে বলবো? তীর মারার সময় অসুবিধা হচ্ছে আপনাদের, বলে তীর মারার সময় বলবে বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এই ছেলের মালিক কে? এই ছেলের মালিক আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম। আমার আল্লাহর নাম বলতে হবে। যদি এভাবে বলতে পারে এই ছেলের রব, এই ছেলের মালিক আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, তাহলে এই তীর আমাকে ক্ষতি করতে পারবে, অন্যথায় যত সিস্টেমে তীর মারেন না কেন কোনো ক্ষতি করতে পারবেন না। ঠিকই দেখা গেছে বাচ্চা কয় আল্লাহর নাম যদি উচ্চারণ হরণ লাগে তাও ঘর, এরপর মারণ লাগবো। ঠিকই দেখা গেছে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম এই কথা বলে যেই মাত্র তীর মারছে, সঙ্গে সঙ্গে ওই তীরের আঘাতে বালকের শাহাদাত হয়ে গেছে। বালক শহীদ হয়ে গেছে। 12,000 লোক চতুর্পাশ থেকে এই দৃশ্য দেখছে। বাচ্চা কত চেষ্টা করলো, পাহাড়ের চূড়ায় নিল, পাহাড়ে ভূমিকম্প আরম্ভ হয়, সমুদ্রের গভীরে নিল, সমুদ্রের তুফান আরম্ভ হয়ে গেল, কেউ এই বাচ্চাটাকে হত্যা করতে পারলো না। আর বাচ্চার আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার শাহাদাত হয়ে গেল। নিশ্চয় ওই আল্লাহ সত্য আল্লাহ, ওই আল্লাহ সত্য খোদা, আমাদের আর কোনো সন্দেহ নাই। মরছে একজন, 12,000 লোক চতুর্পাশ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বাচ্চা কয় করলাম কিটা, হইল কিটা? মরল একজন, 12,000 লোক চতুর্পাশ থেকে মুসলমান হয়ে গেছে। এই ইমান ছাড়বা না তোমরাও মরার জন্য রেডি হইবা? তারা বলে ইমান পাইছি, ইমানের মতন সম্পদ পাইছি, অন্ধকারে ছিলাম, আলোর দেখা পাইছি, আর অন্ধকারে ফিরে যেতে চাই না, জান দিয়া দিব, ইমান দিতে পারবো না। বাচ্চা কয় ঠিক আছে, এত যদি ইমানের জজবা হয় দেখমু কতটুকু ইমান আছে। গর্ত করো। বাচ্চা তার সেনাবাহিনী দিয়া বিশাল গর্ত করালেন। গর্তের মধ্যে আল্লাহ বলেন আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। ওই গর্তের মধ্যে লাকড়ি ফেলার পরে আগুন ধরায় দেওয়া হলো। বাচ্চা আবার 12,000 লোককে এক কাতারে দাঁড় করালেন। ওই কাতারে দাঁড় করাইয়া একে একে সবগুলা মুসলমানকে আগুনের মধ্যে ফেলে জিন্দা পুরাইয়া শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই সিরিয়ালে এক মা তার দুধের শিশুকে কোলে নিয়ে দাঁড়াইলেন। মার কোল থেকে দুধের বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে আগুনের মধ্যে যখন ফেলে দিল, ওই মা পাগল নির্বেশে আউলা কেসে দৌড়ায়, আর ডেকে ডেকে বলে আমি না হয় ইমান এনেছি, আমি না হয় ভুল করেছি, আমি না হয় অপরাধ করেছি। আমার দুধের বাচ্চা কি অপরাধ করেছে? আমার দুধের বাচ্চাকে কেন তোমরা আগুনে ফেলে? রব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। দুধের বাচ্চা ডাক দিয়া বলেন ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি। হে আম্মা জান, চোখের পানি মুছে ফেলুন, চোখের পানি ছেড়ে আর কাঁদতে হবে না গো মা। আগুনে পড়লে কোনো কষ্ট হয় না। দুনিয়ার আগুন ইমান নিয়ে যদি পড়তে পারেন, দুনিয়ার আগুনে যদি ইমান নিয়ে ঝাঁপ দিতে পারেন, দুনিয়ার আগুন কোনো ক্ষতি করে না গো মা। ধৈর্য ধরেন, আপনি সত্য ধর্মের উপরে আছেন। ইমান নিয়ে যদি আগুনে পড়তে পারেন গো মা, আগুনে পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুহটাকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কারামকে এই ঘটনা উল্লেখ করে বুঝাইয়া দিয়েছেন, সাহাবীরা রে, তোমাদের উপরেও বিপদ আসবে, তোমাদের ইমানের উপরেও অত্যাচার আসবে, তোমাদের ইমানের উপরেও আঘাত আসবে। আমি আল্লাহ ইমানটা পরীক্ষা না করে জান্নাত দিব না।
আগে ইমান বাজায় দেখব ইমানটা কতটুকু মজবুত, ইমানের মধ্যে আমি আল্লাহর উপর ভরসা কত বেশি, ইমানের মধ্যে আমি আল্লাহর জন্য মহব্বত কত বেশি। ইমান যদি ঠিক রাখতে পারলে আমি মহান আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিয়া দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ইমানদার যদি হতে পারো, সাচ্চা ইমানদার যদি হতে পারো, ওই 12,000 লোকের মতো আগুনে ঝাঁপ দিতে পারো। কিন্তু ইমান যদি না ছাড়ো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমরাই বিজয়ী হবে, তোমরাই হবে বিজয়ী কাফেলা, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, ওই বিপদ, ইমানের উপরে নির্যাতন আমাদের ইমানের উপরে আসবে। আজকে দেখবেন জায়গায় জায়গায় মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, মুসলমানরা নির্যাতিত, মুসলমানদের ইমানের উপরে আঘাত আসতেছে। এই আঘাত যে আসবে এই ওয়াদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআ মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য কখন আসবে? ইমানের জন্য এমন আঘাত করা হয়েছিল। আল্লাহ আরেক আয়াতে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল এদেরকে এমন পরীক্ষা করা হয়েছে, তাদেরকে কম্পিত করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হয়েছে, গোশত চামড়া কষে কষে তুলে ফেলে দেওয়া হয়েছে। এত নির্যাতন তাদের উপরে এসেছে, তোমাদের উপরে আসবে। সামনের দিন এমন ভয়াবহ দিন আসবে, ইমান আনছি এই কথা বললে জুলুমের অত্যাচারের শিকার হতে হবে। কিন্তু এরপরেও যদি বান্দা ইমানের উপর অটল আর মজবুত থাকতে পারে, আল্লাহ বলেন চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে, সন্দেহ নাই। সেই বিজয়ী কাফেলা, সেই মাহদির কাফেলা, ঈসা রূহুল্লাহর কাফেলায় যুক্ত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের উপরে আঘাত আসবে ভাইরা আমার, কষ্ট দুঃখ দুর্দশা আসবে। মনে রাখবে আসহাবে উখদুদের সামনে ইমানদাররা যেমনে মাথা নত করে নাই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুতে শুয়ে মাথা নত করে নাই, খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে মাথা নত করে নাই। আমরা তো তাদেরই উত্তরসূরি। আমাদের ইমান দিব, জান দিব, জান দিব, আমার রূহ দিয়ে দিব, আমার প্রাণ ফেলে দিব, আমার আব্বাকে ছাড়বো, আম্মাকে ছাড়বো, বউ বাচ্চা সব ছাড়বো, কিন্তু আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এই মাদ্রাসাকেও আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ভাইরা আমার, কর্তৃপক্ষ থেকে আমাকে বলা হয়েছে মাদ্রাসার জন্যে সামান্য কিছু হাজতের কথা তুলে ধরতে। এখানে আমরা অনেকেই এখানে আসি। কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে, আজানের পর জামাত হবে, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসবেন। বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলার বীর আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু হুজুরা আসবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই বরকত ফয়েজ নিব। কিন্তু এই মাদ্রাসা যে এত বড় সুযোগ আমাদের করে দিল, মাদ্রাসার প্রতি আমাদেরও তো কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন। এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক, এটা আপনারা শান্ত। আমার শুনলে মনে হয় রাখছে না রাখলে নাই। আপনারা শান্ত সবাই ইনশাআল্লাহ। কোনো হাজত বলবেন নাকি? দিয়ে দিবেন কিছু। যদি কেউ থাকেন এখানে, কেউ উঠার দরকার নাই, উঠাউঠি করার দরকার নাই। আমাদের সংক্ষিপ্ত সময় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। যদি কেউ থাকেন আল্লাহর বান্দা যে আমি মাদ্রাসার জন্য এতটুকু করব, মাদ্রাসার জন্য আমি 2000 টাকা করে দিব, এমন 10 জন বান্দা হলে ইনশাল্লাহ আমাদের সংক্ষিপ্ত শেষ হয়ে যায়। আমিও মুসাফির মানুষ, যাইতাম আবার বহুদূর। আমারে আপনারা যদি সহজে ছেড়ে দেন, আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। অসুবিধা আছে? অসুবিধা আছে? আমাদের ভাই কত? সজীব ভাই 1 নাম্বার 2000 টাকা, নারে তাকবীর। আরেক ভাই নাম কি? গিয়াসউদ্দিন ভাই 2000 টাকা, 2 জন পাইলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। ডাক্তার আলামিন সাহেব তাই 2000 টাকা। আল্লাহ এই 3 জনের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আর কেউ আসেননি সংক্ষেপে? আনোয়ার 2000 টাকা, 4 জন পাইছি। আনোয়ার ভাই 2000 টাকা,
আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ আলেম বর্ষিয়ান রাজনীতিবিদ আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি রেজাউল করিম জালালী সাহেব দামাত বরকাতুহু হুজুর নগদ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ হযরতের দানকে কবুল আর মঞ্জুর করুক, হযরতের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আনোয়ার সাহেব 2000 নগদ হইছে, 5 জন হয়েছে, আনোয়ার সাহেব নগদ 2000। আর সংক্ষেপে শেষ, আজান হয়ে যাচ্ছে। 5-200 বলিয়া রাখে, আধা ঘন্টা আছে 5-200 বলিয়া না, আধা ঘন্টা হচ্ছে না। আরে না, একটা ঘন্টা। আচ্ছা, আর আর কে আছেন সংক্ষেপে বলে দিলে আমরা শেষ করে লাইতাম। 5 জন হয়ে গেছে, ইয়া আল্লাহ, আর বাকি 5 জন বাকি থাকতো নি। আল্লাহু আকবার। এমনি আর কেউ নাই মর্দে মুজাহিদ মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দিব, এমন আর কেউ নাই? সাহস করে একটু বলেন, এখন দিতে হবে এমন না, বাদে দিলেও হবে। আর কে আছেন? কম কইছে, কম না লেখাও। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহরে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। শর্ত হইল আগে আল্লাহকে দিতে হবে। আল্লাহরে কেমনে দিব? আল্লাহ কি অভাবী? আল্লাহকে কেমনে দিব? তাফসিরের মধ্যে লেখেন, যদি আল্লাহর রাস্তায় সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন ঠিক না? আমার আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেন, দয়া করে কেউ উঠবেন না, উঠলে পরিবেশটা নষ্ট হয়, আমাদের এই মানজারটা নষ্ট হয়ে যাবে। কথাটা শুনেন, আমার আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেন, দেখবেন চৈত মাসে আমাদের টিউবওয়েলে অনেক সময় পানি আসে না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। জোরে বলেন ঠিক না? পানি টিউবওয়েলে যাতে দিবে দেখবেন ক্যাত করে উঠে। তো এই ক্যাতের অর্থ কি? আমার আব্বা বলে, এই ক্যাতের অর্থ হলো টিউবওয়েল হতে যায়, আমার যাইতে লাভ নাই, পানি নাই। যদি আমার থেকে পানি নিতে হয় আগে এক বদনা পানি আমারে দেও, এরপর যত বালতি মন চায় তুমি লইয়া যাও। জোরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আগে আল্লাহরে দেও, এরপর আল্লাহর থেকে যত মন চায় নিয়ে যাও। জোরে বলেন ঠিক না? সৈয়দ জুনুব আলী সাহেব তাই নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ জুনুব আলী সাহেবের দানকে কবুল আর মঞ্জুর করেন, জিন্দা মুর্দা সবরে মাফ করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। সকলেই বলেন আমিন। আল্লাহ আর কেউ নাইনি? সংক্ষেপে 2-1 আর বলে দেন। 6 জন হয়েছেন নি? হ্যাঁ, আর 4 জন মাত্র। 4 জন বীর মুজাহিদ নাই এখানে। 4 জন মানুষ, শুধু 4 জন মানুষ 2000 টাকা করে। এখন না, বাদে দিলেও হবে, পরে দিলেও হবে, নগদ দিতে হবে এমন না। কে আছে? আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ বলছে যদি শুকরিয়া আদায় করো তে আল্লাহ বাড়ায় দিব। তো আপনাকে যে আল্লাহ সম্পদ দিছে, আল্লাহ যে আপনাকে